বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ক্লাস 9-10 ম্যাথ চ্যাপ্টার 9 ট্রাইগোনোমেট্রি পার্ট 7 আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। এখন এই যে আমরা আজকে যে আলোচনা করব পার্ট 7-এ এই যে সৃজনশীল নিয়ে আলোচনা করব। ত্রিভুজ এবিসি বি কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবি 5 এবং বিসি 12 সেন্টিমিটার। ইসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সি অ্যাঙ্গেল সি, থিটা হলে সাইন থিটা কস থিটা এর মান নির্ণয় করো। দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা প্লাস ডট কোসেক স্কয়ার থিটা। এখন আমরা এই সৃজনশীলটিকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবো। চলো আমরা আলোচনায় চলে যাই। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তখন আমরা একটা যে বি কোণ 90 ডিগ্রি, এই যে বি কোণ, এখন এই যে বি কোণ যে 90 ডিগ্রি, এই যে কোণ আঁকবো আমরা এই যে 90 ডিগ্রি, আমরা এটাকে করি ইরেজার দিয়ে মুছে দিয়ে আমরা এটাকে এখন এই যে 90 ডিগ্রি এবং এ বি বলছে 5 আর বি সি বলছে 12, এই যে বি সি মান 12। এসি কত? এসি এর দৈর্ঘ্য বাই করবো। তা আমরা এটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে এই যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব হইল 5 স্কয়ার আর ভূমি হইল 12, 25 আর হইল 144, তো 169 যোগ করলে 13 স্কয়ার দিলে 169 হয়, স্কয়ার ওটা জায়গা, সুতরাং অতিভুজ ইকুয়াল 13। এখন এসি এর দৈর্ঘ্য 13 পাইলাম, এসি এর দৈর্ঘ্য পেলাম 30। এখন আমরা এই ক্ষয়ে চলে যাই। এই যে খ নম্বরে সি কোণ যদি থিটা হয় সাইন থিটা এবং কস থিটা, এই যে সি এই কোণটা থিটা হবে, এই কোণটা হবে থিটা। এখন এটা হলো 90 ডিগ্রি। এখন এই যে থিটা হলে সাইন মানে কি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এই যে 5/12, কস থিটা এই যে ভূমি বাই অতিভুজ সূত্র। এবার 13 যদি আমরা লসাগু করি তাহলে 5 এই যে 5 প্লাস 12 ইকুয়াল হলো 70, অর্থাৎ আমরা লসাগু যদি করি এই 13 5 প্লাস 12 17। এরপরে আমরা চলে যাই গ নম্বর অঙ্কে। এই যে sec স্কয়ার থিটা, sec, তা আমরা যদি cos জানি ভূমি বাই অতিভুজ, তো sec হইব কি অতিভুজ বাই ভূমি। cosec sin যদি জানি আমরা লম্ব বাই অতিভুজ, তো এখানে অতিভুজ বাই লম্ব, তাহলে 169। 13 স্কয়ার হলে আমরা যদি ক্যালকুলেটর সাজিয়ে ব্যবহার করি, কাজ করি ক্যালকুলেটর নিয়ে, এই যে 13 স্কয়ার 169, এই যে 144 আর 25 এর লসাগু 144 × 25 হইল 3600। এটা ভাগ দিলে আমরা যত 25 পাবো, 25 দিয়ে গুণ করলে এটা হবে 4225, আর 25 দিয়ে ভাগ দিলে পাবো 144, 144 দিয়ে 169 গুণ করলে 24336 পাবো, যোগ করলে পাবো 28561, এই যে 28561 আমরা ক্যালকুলেটর সাহায্যে যোগ করব। এই যে আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, মোবাইল ক্যালকুলেটর, এটা দিয়ে এখন আমরা চলে যাবো রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমরা sec মানে এই যে 13/12 এবং 13/5 169 লসাগু করলে আমাদের এটা পাবো। আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবো। 144 এই যে 144 × 25 3600, আবার আমরা এই যে যদি কেটে দিই 169 গুণ 169,
তাহলে ২৮,৫৬১ দুইটা মিললো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড উৎস। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং কোনো ভিডিও যদি তোমরা পাওয়ার চেষ্টা করো তাহলে ইনবক্সে গিয়ে ইনবক্স করবে, আর ভিডিওতে আমার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ।